আজ যে লুকটা আমি রিক্রিয়েট করেছি সেটা হচ্ছে কৃতি সাননের একটি লুক। তো এই যে লুকটা দেখতে পাচ্ছ তোমরা ওপরে, এই লুকটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি। এই লুকটা আমি দেখেছিলাম রশ্মিকা মান্দানার ওয়েডিংয়ে, তখন লুকটা দেখে আমার খুবই ভালো লাগছিল। তো আমি মনে করলাম যে এটাই লুকটা ক্রিয়েট করা যাও। তো দেখে নাও লুকটা ক্রিয়েট আমি কীভাবে করলাম, শেষ অবধি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এছাড়াও আর একটা কথা, লুকটা রিক্রিয়েট করার জন্য তো মেকআপটা আমার কাছে ছিল, কিন্তু ড্রেস আপ ছিল না। তো এই ড্রেসটা, এই ক্রপ টপটা আমাকে কিনতে হয়েছে, মিশো থেকে এটা আমি কিনেছি। তো কেনার পর লুকটা রিক্রিয়েট করেছি। বুঝতে পারছো, একটা লুক রিক্রিয়েট করার জন্য কিন্তু শুধু মেকআপ না, ড্রেস আপটাও দরকার থাকে, যেটা আমাকে কিনতে হয়েছে। কারণ সব রকম ড্রেস আপ তো থাকে না, মেকআপটা করে আমি নিতে পারি কিন্তু ড্রেস আপ থাকে না। সে যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে আমি লুকটা রিক্রিয়েট করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এরপর আমার ফেস মেকআপ মোটামুটি পুরোপুরি হয়েই গেছে, ডান। এরপর আসলাম আই মেকআপে। এখানে একটা স্মোকি, হালকা স্মোকি করেছি আমি, কারণ লুকটা হালকা স্মোকি এফেক্ট ছিল। আর এখানে আমি আজকে আইল্যাশটা পরবো না, শুধু মাস্কারা ইউজ করবো আর ওয়াটার লাইনে একটা কাজল ইউজ করেছি। তাতেই লুকটা কত সুন্দর খুলেছে তোমরা দেখতে পাবে। সবশেষে আমি পরে নিয়েছিলাম লিপস্টিক, দুটো নিউড কালার শেড মিস ম্যাচ করে আমি পরেছি এখানে। লিপস্টিকটা খুবই সুন্দর ছিল। আর এখানে ওভারঅল আমার লুকটা বেরিয়ে এসেছে। এই হচ্ছে আমার লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এখানে একটু ইয়াররিংটা আমি চেঞ্জ করেছিলাম, জানি না কেমন